আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের এই সপ্তাহের লেসন লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন বইয়ের চ্যাপ্টার 11 শুরু করতে যাচ্ছি, পেজ নাম্বার 107। চলুন আমরা একটা ধারণা নেই চ্যাপ্টার 11 সম্পর্কে। আরবি ভাষার বাক্যগুলো প্রধানত দুই প্রকার। কিছু কিছু বাক্য নাউন বা বিশেষ্য দিয়ে শুরু হয়, এগুলোকে বলা যায় বিশেষ্য প্রধান বাক্য। এগুলোকে আমরা বলি জুমলায়ে ইসমিয়া। আর কিছু কিছু বাক্য আছে যেগুলো ভার্ব দিয়ে শুরু হয়, এগুলোকে বলা হয় জুমলায়ে ফেইলিয়া। জুমলায়ে ইসমিয়া বা বিশেষ্য প্রধান বাক্যের দুটো অংশ থাকবে। একটা হচ্ছে মুবতাদা, যাকে বাংলায় আমরা উদ্দেশ্য বলি ব্যাকরণে, মানে বাক্যে যার সম্পর্কে কিছু আলোচনা করা হয় বা যিনি বা যেই ক্যারেক্টারটা বাক্যের কেন্দ্রীয় চরিত্র। ঠিক একইভাবে ইংরেজিতে একে বলে সাবজেক্ট, অন্য অংশকে বলে প্রেডিকেট, বাংলায় বলে বিধেয়। আরবিতে এগুলোকে বলে মুবতাদা এবং খবর। চলুন মুবতাদা এবং খবর সম্পর্কে আজকে একটা আমরা ধারণা নেই। একটা কথা মনে রাখতে হবে, মুবতাদা এবং খবর অত্যন্ত সহজ চ্যাপ্টার, কিন্তু এগুলো আপনাকে বিভিন্ন সময়ে আপনার পুরো ব্যাকরণের উপর একটা ধারণা নেওয়ার আগ পর্যন্ত এগুলো সব জায়গায় আপনাকে একটু একটু ডিস্টার্ব করতে থাকবে। আপনাকে মনে হবে এটা খবর কেন, এটা তো মোজাফ মোজাফিলে। ইয়েস, মোজাফ মোজাফিলে মিলেও খবর গঠিত হয়। আচ্ছা, এটা তো সিফত মৌসুফ। হ্যাঁ, সিফত মৌসুফ মিলেও খবর গঠিত হতে পারে। তো খবর যেটা বাক্যের বিদেহ, সে কখনো আপনি তাকে সিফতে দেখবেন, কখনো মৌসুফে দেখবেন, কখনো সম্মিলিত অবস্থায় দেখবেন, কখনো তাকে আপনি মোজাফ মোজাফিলাইতে দেখবেন। মানে এটা একটু একটু লিটল বিট ওভারল্যাপিং ক্যারেক্টার খবরটা। তবে গ্রামাটিক্যাল স্ট্রাকচার বোঝার জন্য বা আরবি ভাষা শেখার জন্য মুবতাদা খবর আমার দৃষ্টিতে প্রয়োজনীয়, তবে অনেক বেশি প্রয়োজনীয় নয়। যারা ব্যাকরণের খুঁটিনাটি জানতে চান, ব্যাকরণ নিয়ে তর্ক বিতর্ককে জড়াতে চান, তাদের জন্য মুবতাদা এবং খবর অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যারা শুধুমাত্র কোরআন বুঝতে চাই, আরবি পড়ার পরেই যেন কোরআনের এখানে সেন্সটা কি, কোরআন কি বলতে চায়, আমরা তারা যা জানতে চাই, আমাদের জন্য মুবতাদা এবং খবর অত ডিপলি অতটা বোঝা জরুরি নয় যতটা বোঝা জরুরি একজন ব্যাকরণবিদের জন্য। চলুন আমরা একটা ধারণা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা নমিনাল সেন্টেন্স মানে জুমলাতুল ইসমিয়া বা সাধারণ বাক্য গঠিত হওয়ার জন্য দুটো শর্ত প্রয়োজন। একটা হচ্ছে মুবতাদা, আপনি যার সম্পর্কে কিছু বলবেন, আর একটা হচ্ছে যা বলবেন। এক্সাম্পল হচ্ছে মুহাম্মাদুন রাসূলুন, মোহাম্মদ একজন রাসূল। প্রথম উদাহরণটার দিকে দেখুন। তো মোহাম্মদ কি? মোহাম্মদ সম্পর্কে বাক্যে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি? উনি রাসূলুন, উনি একজন রাসূল। মোহাম্মদ হচ্ছে মুবতাদা এই বাক্যের এবং রাসূল হচ্ছেন খবর। স্বাভাবিকভাবে আপনার মনে এখনই প্রশ্ন জাগবে, এটা সিফত মৌসুফ নয় কেন? এটা সিফত মৌসুফ নয় কেন? এই আলোচনা আমরা ধীরে 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 সামনে এগুতে এগুতে আপনার কাছে ক্লিয়ার হবে। আপাতত ধরে নেন মোহাম্মদুন রাসূলুন, আপনার কাছে মনে হচ্ছে দাল দুই পেশ দুন মোহাম্মদুন এবং রাসূলুন লাম দুই পেশ লুন, সে সিফত মৌসুফ, সে এক বচন দু বচন, সে সাইন, সব জায়গায় এগ্রি করতেছে। চলুন আমরা তারপরে দেখি। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ কেমন? আল্লাহ হচ্ছেন সামি, যিনি সকল কিছু শুনেন, এবং আলিম, সকল কিছু উনি জানেন। এই বাক্যে আল্লাহ হচ্ছে মুবতাদা, সামিউন আলিম হচ্ছে খবর। চলুন আমরা পরবর্তী পেজে যাই, পেজ নাম্বার 108-এ। এবার উনি মুবতাদা সম্পর্কে আরেকটু ক্লিয়ারলি বলার চেষ্টা করেছেন। খেয়াল রাখবেন, মুবতাদা
সবসময়ই প্রপার নাউন হবে। মুবতাদা কি হবে? মুবতাদা হবে প্রপার নাউন। যদি কোনো বাক্যে মুবতাদাকে আপনি প্রপার নাউন অবস্থায় না পান, তখন অবশ্যই তার সাথে একটি আলিফ লাম যুক্ত করে তাকে নির্দিষ্ট করা হবে। দেখুন, আল কুরআনু কিতাবুন, কোরআন হচ্ছে একটি বই, একটি কিতাব। আল কোরআন, আল কোরআন সে এবার নির্দিষ্ট, সে এবার মারেফা। কিন্তু কিতাবুন দেখুন, সে কিন্তু নাকেরা, সে আলিফ লাম যুক্ত নয়। তো সিফত মৌসুফে আমাদের কি কথা ছিল? সিফত এবং মৌসুফ একে অপরকে 100% এগ্রি করবে। একটা যদি মারেফা হয়, পরেরটাও মারেফা হবে, একটা নাকেরা হলে পরেরটাও নাকেরা হবে। কিন্তু মুবতাদা এবং খবরে কি হচ্ছে? সে এগ্রি নাও করতে পারে, কিন্তু মুবতাদাকে মারেফা হতেই হবে। চলুন, আর নমিনেটিভ কেসে কি হবে? মুবতাদাগুলো হয় 2 পেশ যুক্ত হবে অথবা 1 পেশ যুক্ত হবে। সে যখন সাবজেক্ট, সে মুবতাদা সবসময় সাবজেক্ট। চলুন, তারপরে সে জিন্সের দিক দিয়ে, জিন্স মানে জেন্ডারের দিক দিয়ে সে সবসময় মারেফা মুবতাদা এবং খবর একে অপরকে সাপোর্ট করবে। এবং আদাদের দিক দিয়ে, সংখ্যার দিক দিয়ে, মুবতাদা যদি একবচন হয়, খবরও একবচন হবে। মুবতাদা যদি পুরুষ হয়, খবরও পুরুষ হবে। মুবতাদা যদি ফিমেল হয়, আপনার খবরও ফিমেল হবে। চলুন, উনি এক্সাম্পল দিয়েছেন সূরাতুল বাকারার 92 নম্বর আয়াত, ওয়া আনতুম যালিমুন, তোমরা সকলেই জালেম। আনতুম কি? বহুবচন। আনতুম জমির বা সর্বনাম, বহুবচন, তোমরা সকলেই। যালিমুনা একবচনে জালিম, বহুবচনে যালিমুনা। দেখুন, সে আদাদের দিক দিয়ে, সংখ্যার দিক দিয়ে একে অপরকে সাপোর্ট করবে। মুবতাদা একটা শব্দ হতে পারে, মুবতাদা একটা ফ্রেজ হতে পারে, কিন্তু মুবতাদা কখনোই ভার্ব হবে না, অথবা সে জেনেটিভ হবে না। এই জায়গাটা একটু ব্যাখ্যা করা দরকার। এক মুবতাদা ক্যান বি এ ওয়ার্ড, মানে মুবতাদা একটা শব্দ, যেমন আমি। মুবতাদা একটা ফ্রেজ হতে পারে, যেমন আমি তুমি, চলো আমি তুমি একসাথে যাই। তাহলে আমি তুমি, আচ্ছা, মুবতাদা কখনো ভার্ব হবে না। যেমন ধরুন, কাফারা সে অস্বীকার করলো, কাতালা সে হত্যা করলো, কারা সে পড়লো। এই শব্দগুলো কোথাও মুবতাদা হতে পারবে না। এবং মুবতাদা কখনো জেনেটিভ হতে পারবে না। জেনেটিভ মানে, ধরুন আমি একজন মুসলিমের সাথে মসজিদে যাচ্ছি, কিন্তু জেনেটিভ কন্ডিশনটা কি? আমি একজন মুসলিমের সাথে। এই একজন মুসলিমের সাথে, এই অংশটুকু কখনোই মুবতাদা হতে, সাবজেক্ট হতে পারবে না। সাবজেক্ট কি হবে? আমি। চলুন, সামনে আমরা অ্যাডভান্স হই। সূরাতুল হুজরাত 49 নম্বর সূরার 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের ভিতরে, ইন্না আকরামাকুম, ইন্না মানে নিশ্চয়ই, আকরামাকুম তোমাদের ভিতরে সেই বেশি সম্মান, অনার্ড, সেই বেশি সম্মান প্রাপ্ত, ইনদাল্লাহি আল্লাহর কাছে, আতকাকুম যে তাকওয়ার দিক দিয়েও তোমাদের ভিতরে সবচেয়ে এগিয়ে আছে। এখানে মুবতাদা কি? এখানে মুবতাদা আকরামাকুম, আর বাকি অংশ খবর। আকরামাকুম কি? আকরামাকুম একটা ফ্রেজ, তোমাদের ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত। খেয়াল করুন, আকরামাকুম, সে সাবজেক্ট হতে পারবে, সে মুবতাদা হতে পারবে। কারণ মুবতাদা একটা ওয়ার্ড হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, কিন্তু জেনেটিভ হবে না মুবতাদা, এবং সে কখনোই ভার্ব হবে না। বড় এক্সাম্পল উনি দিয়েছেন সূরাতুল বাকারার 178 নম্বর আয়াত, আল হুররু বিল হুররি, স্বাধীন লোকের বদলে স্বাধীন লোক। আল হুররু সাবজেক্ট, বিল হুররি হচ্ছে খবর। এখন বিল হুররে দেখুন, সে জেনেটিভ কন্ডিশন আছে। বিল হুররে, বা হচ্ছে হরফে জার, তার সাথে হুর শব্দ ব্যবহৃত হয়েছে। বিল হুররে এই অংশটুকু কখনোই মুবতাদা হবে না। মুবতাদা হবে সবসময় আল হুররু।
উনি তারপরের পেজে, পেজ নাম্বার 109-এ উনি খবরের আলোচনা এসছেন। আমাদের আগের আলোচনা কি ছিল? মুবতাদা সবসময়ই মারেফা হবে, কিন্তু খবর নাকেরা হবে, কমন নাউন। আবার খবর, আল খবরও, দ্য খবর ইজ মারফু, খবর মোটামুটি ধরে নেন সব জায়গায় সে মারফু মানে পেশযুক্ত হবে, বাট নট অলওয়েজ। খবর কখনো কখনো মরফু ছাড়াও হতে পারে। দ্য প্রেডিকেট জেনারেলি এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার, আমাদের ঠিক আগের কথায় মুবতাদা খবরের সাথে সে নাম্বার এবং জিন্সের দিক দিয়ে এগ্রি করবে, তার মানে সংখ্যার দিক দিয়ে এবং জেন্ডারের দিক দিয়ে একে অপরের সহায়ক হবে। ঠিক খবরের ব্যাপারেও একই কথা। এখানে ছোট্ট একটু ব্যতিক্রম হচ্ছে, এটা আরবি ভাষার সকল চ্যাপ্টারেই আপনি মোটামুটি জিনিসটা পাবেন। মুবতাদা যদি কখনো ব্রোকেন প্লুরাল হয়, ব্রোকেন প্লুরাল নিশ্চয়ই আপনাদের মনে আছে, যা বহুবচন হওয়ার সময় সে রুলকে মানে না, নতুন একটা শব্দ যুক্ত হয়। যেমন কিতাবুনের বহুবচন কুতুবুন, কিতাবুনের বহুবচন কিতাবুনা নয়। রাসুলুনের বহুবচন রুসুলুন, রাসুলুনের বহুবচন রাসুলুনা নয়। এগুলোকে আরবিতে বলে ব্রোকেন প্লুরাল। যদি মুবতাদা কখনো ব্রোকেন প্লুরাল হয় অথবা নন হিউম্যান অবজেক্ট হয়, তখন প্রেডিকেট আপনার এক বচন ফিমেল ব্যবহৃত হবে। চলুন কোরআন শরীফের এক্সাম্পলে চলুন সরাসরি এই ব্যাপারে। 27 নম্বর সূরা, সূরাতুন নামল, বুয়ুতুহুম খাবিয়া। দেখেন বুয়ুতুহুম তাদের ঘরগুলো, খাবিয়া মানে পড়ে গেছে, পরন্ত। তাহলে বুয়ুতুহুম, বাইতুনের বহুবচন কি? বুয়ুত। বুয়ুত ব্রোকেন প্লুরাল, খাবিয়া কিন্তু এক বচন। বুয়ুতুহুম সাবজেক্ট, খাবিয়া খবর বা বিধেয়। বুয়ুতুহুম বহুবচন, খাবিয়া এক বচন। কেন? বুয়ুতুহুম যেহেতু ব্রোকেন প্লুরাল অথবা গায়রে আকেল। খবর কখনো প্রপার নাউনও হতে পারে যখন সে অ্যাডজেক্টিভ নয়। খেয়াল করুন কথাটা। খবর যদি কোনো বাক্যে অ্যাডজেক্টিভ নয় এমন শব্দ দিয়ে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ কি? যেগুলো দিয়ে গুণ বোঝানো হয়, সেই ক্ষেত্রে খবর প্রপার নাউন হতে পারে। সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত, আন্তা মাওলানা। আন্তা মানে তুমি, মাওলানা মানে আমাদের গার্ডিয়ান। এখন দেখেন মাওলা শব্দটা কিন্তু গুণবাচক শব্দ নয়, কিন্তু মাওলা এখানে কি প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং আন্তা মাওলানা, আন্তা মুবতাদা, মাওলানা খবর, কিন্তু মাওলানা এখানে মাওলা প্রপার নাউন। সে খবর হিসেবে এসছে কখন? যখন সে অ্যাডজেক্টিভ নয়। তারপরে চলুন, আনা ইউসুফু ও হাজা আখি, 12 নম্বর সূরা, সূরাতুল ইউসুফ, 90 নম্বর আয়াত, আনা ইউসুফ আমি ইউসুফ, ও হাজা আখি আর এ আমার ভাই। আমার ভাই, খেয়াল করুন, আখি এখানে খবর বা বিধেয়। সে আখি, সে প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ভাই তো বিশেষণ নয়, অ্যাডজেক্টিভ নয়। তাই রুলটা হচ্ছে এমন, খবরও প্রপার নাউন হতে পারে যদি সে অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে ব্যবহৃত না হয়। তারপরে চলুন, এই নোটটা আমি আপনাদেরকে এই পেজ নাম্বার 109-এর যে নোটটা আছে, আমরা এক্সাম্পল পড়তে পড়তে আপনাদেরকে ইজিলি বুঝিয়ে দেব। পেজ নাম্বার 110, ফার্স্ট এক্সাম্পলে আসুন। উলাইকা হুমুল মুফলিহুন, সূরা বাকারার 5 নম্বর আয়াত। দেখুন উলাইকা কি কথা ছিল? উলাইকা এমন শব্দ যেগুলো শুধুমাত্র মানুষের জন্য ব্যবহৃত হবে। উলাইকা এবং হাউলাই আপনাদের মনে থাকার কথা, আমরা একটা চ্যাপ্টারে পড়েছিলাম।
মুফলিহুন কি? মুফলিহুন এই বাক্যের খবর। তো উলাইকা, আপনি আপাতত হুমকে ভুলে যান। উলাইকাল মুফলিহুন, তারা সফল। যদি কখনো কোনো বাক্যে খবর নির্দিষ্ট হয়, আল মুফলিহুন, খেয়াল করুন এখানে খবর কি? নির্দিষ্ট। আলিফলাম যুক্ত হয়েছে খবরের সাথে। আর সাবজেক্ট কি? উলাইকা। তখন সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝখানে একটা জমির বা সর্বনাম আপনার বাক্যে ব্যবহার করতে হবে, যেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট ব্যবহৃত হবে। উলাইকা কি? বহুবচন, তাই মাঝখানে হুমকে ব্যবহার করা হয়েছে। এবার কি অর্থটা কেমন হবে? উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল। সাবজেক্ট বহুবচন উলাইকা, মুফলিহুন বিদেহ বহুবচন এবং সে নির্দিষ্ট, তাই তাদের উভয়ের মাঝখানে একটি জমিরকে ব্যবহার করতে হবে সাবজেক্টের ক্যারেক্টার অনুযায়ী। আশা করি বুঝতে পেরেছেন। বাকিটুকু আমরা ভার্সন বি এবং সি পড়তে পড়তে বুঝবো ইনশাআল্লাহ। চলুন, তারপরে বলছেন সূরাতুল ফাতিহার উনি এক্সাম্পল দিয়েছেন। প্রথম সূরার সেকেন্ড আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা কার? আল্লাহর। রব্বিল আলামিন, যিনি জগতের লালন পালনকারী। রব্বিল আলামিন এই বাক্যে বিধেয় বা খবর। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত। আচ্ছা, তারপরে উনি কি কোথায় এসছেন? তারপরে উনি এসছেন প্রেডিকেট ইজ এ যদি কখনো প্রেডিকেট সেন্টেন্স হয়, তখন সেই প্রেডিকেটের ভিতরে একটা জমির বা একটা প্রোনাউন ব্যবহৃত হবে যে সাবজেক্টের দিকে ফিরে যাবে। এক্সাম্পল হচ্ছে 23 নম্বর সূরা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম, তারা, ফি সলাতিহিম খাশিউন, খেয়াল করুন সলাতিহিম খাশিউন এটা আলাদা একটা বাক্য। সলাতিহিম খাশিউন, তারাই সফল। সলাতিহিম, যারা নামাজের, তাদের নামাজের ভিতরে খাশি মানে আল্লাহকে ভয় করে। তাহলে সালাতিহিম, নামাজের ভিতরে তাদের, হিম, এই হিম কি হবে? সাবজেক্টের দিকে ফিরে যাবে। চলুন আমরা তারপরে দেখি সূরাতুল বাকারার 140 নম্বর আয়াত, ওয়ামান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওয়ামান আজলামু, তার চেয়ে বড় জালিম, অত্যাচারী আর কে আছে? মিম্মান কাতাবা, যে লুকালো, যে গোপন করলো, শাহাদাতান সাক্ষীকে, ইনদাহু মিনাল্লাহ, যা আল্লাহর পক্ষ থেকে তার কাছে আছে। ইনদাহু, খেয়াল করুন ইনদাহু, এই হু বিধির বাক্যে বা খবরের বাক্যে ব্যবহৃত হয়েছে, যা সাবজেক্টের দিকে ফিরে যাবে। উনি তারপরে 111 নম্বর পেজে কয়েকটা বাক্য বলেছেন। আল্লাহু আজিজুন জুনতিকাম, 3 নম্বর সূরা 4 নম্বর আয়াত, আজিজুনতিকাম এ বাক্যের বিধেয়। তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমা। হুদুদুল্লাহ এখানে খবর বা বিধেয়। তিলকা আয়াতুল কোরআন, সেগুলো কোরআনের আয়াত। আয়াতুল কোরআন এখানে খবর। হাজা সিহরুম মুবিন, এগুলো তো ক্লিয়ার, প্রকাশ্য জাদু। 27 নম্বর সূরা। আশা করি আপনারা যারা ইংরেজি ব্যাকরণ সাবজেক্ট প্রেডিকেট বুঝেছেন, বাংলা ব্যাকরণে উদ্দেশ্য বিধেয় বুঝতে পেরেছেন, আরবি ব্যাকরণে মুবতাদা এবং খবর নামে আপনি একই জিনিস বুঝতে পেরেছেন। আমি আপনাকে আরেকটু অবহিত দিই। আমরা যখন কথা বলি বাংলায়, আমরা কি খুব খেয়াল করি বাক্যের কোন অংশটুকু সাবজেক্ট উদ্দেশ্য, কোন অংশটুকু বিধেয়? আমরা কি বলি এটা মনে হয় সাবজেক্ট, এটা মনে হয় অবজেক্ট? আমরা এভাবে চলেন বাক্যের ফরমেশনটা করি না। ভাষা তার আপন গতিতে চলতে থাকবে। ভাষা শেখার জন্য আমরা যতটুকু প্রয়োজন ততটুকু ব্যাকরণ বুঝে নেব। আর
ব্যাকরণের ব্যাপারটা ভাষাকে চলতে, আপনাকে বুঝতে, সেখানে ততটুকু সহযোগিতা করবে যতটুকু আপনার দরকার। আর যেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে ভাষা আপনার ভিতরে গতিশীল হয়েছে বা চলা শুরু করেছে, আমার বিনীত অনুরোধ সেই জায়গা থেকেই ব্যাকরণকে ভুলে যেতে শুরু করবেন। ইনশাআল্লাহ তখন ভাষা গতি পাবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমরা 11টা চ্যাপ্টার পড়ার মাধ্যমে আমরা আরবি ভাষার বা লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন এই বইয়ের নাউন চ্যাপ্টার আমরা শেষ করে ফেললাম আজকে। শুকরিয়া আল্লাহর। আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এভাবেও বাকি পথ স্মুথলি তুমি আমাদেরকে নিয়ে চলো। সামনের কোনো এক সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের সাথে ভার্ব নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই এই বইটা পড়ার চেষ্টা করুন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।